পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে। বাইবেলের মাধ্যমে পৃথিবী পাপ দ্বারা ধ্বংস হয়েছে, আর ঈশ্বর ইসরায়েলীয়দের মাধ্যমে পরিত্রাণ আনতে একটি চুক্তি করেছেন। ঈশ্বর ইসরায়েলীয়দের মিশরের দাসত্ব থেকে সিনয় পর্বতের পাদদেশে নিয়ে গেছেন। এখানে তিনি তাদের 10টি আদেশ দেবেন এবং তার বিধি সকল শিক্ষা দেবেন। কিন্তু ঈশ্বরের আইনের উদ্দেশ্য কি? এটা কেন এত গুরুত্বপূর্ণ? যখন শিশুরা প্রথম লিখতে শেখে তখন তাদেরকে প্রায়ই অক্ষর বা অক্ষরের আকারের একটি মডেল দেওয়া হয় এবং প্রদত্ত উদাহরণগুলির চারিপাশে রেখা টানতে বলা হয়। সেই মডেলটি পর্যবেক্ষণ করার সময় তারা নিজেরাই শব্দ লিখতে আরও দক্ষ হয়ে ওঠে। এটি এই বক্তৃতার বিষয়বস্তুটিকে ব্যাখ্যা করতে সাহায্য করবে। প্রত্যেক প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসীর মধ্যে ঈশ্বর ভক্তির অন্বেষণে গভীর আগ্রহ রয়েছে। কিন্তু সেটা কি? ধার্মিকতা মানে ঈশ্বর সদৃশতা, এবং ঈশ্বর 10টি আজ্ঞার সংক্ষিপ্ত নৈতিক আইনের মধ্যে দিয়ে তার নিজের চরিত্রকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন। খ্রিস্টের পার্থিব পরিচর্যায় তিনি তার নিজের জীবনকে এই নিখুঁত ধরনের সাথে সঙ্গতিপূর্ণ করেছিলেন, সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছাকে পালন করার মধ্যে দিয়ে। ধার্মিকতার অনুধাবনে পবিত্র আত্মা ধীরে ধীরে বিশ্বাসীকে খ্রিস্টের সাদৃশ্যে রূপান্তরিত করেন। সুতরাং ঈশ্বরের নৈতিক আইন ব্যবস্থা ঈশ্বরের পবিত্রতার একটি ধরন প্রদান করে যা বিশ্বাসীর সুসমাচারের পবিত্রতায় খুঁজে পাওয়া যায়। আমরা নিজেদেরকে কিছু প্রশ্ন করতে পারি। ঈশ্বর কেমন? ঈশ্বর তার সৃষ্টির কাছ থেকে যা চান সেটির সাথে ঈশ্বরের পরিচয়ে কিভাবে সম্পর্ক স্থাপন করে? সিনয়ের ঈশ্বর কি নতুন নিয়মের ঈশ্বরের মতো? পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত তার নৈতিক চাহিদা কি পরিবর্তন হয় অথবা অপরিবর্তিত থাকে? সিনয় কি অব্রাহামের সাথে ঈশ্বরের চুক্তি থেকে একটি ভিন্ন পথ, নাকি একই প্রতিশ্রুতিগুলির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? কিভাবে আমরা ব্যবস্থার বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য করতে পারি এবং ব্যবস্থা সমসাময়িক খ্রিস্ট বিশ্বাসীদের সাথে কিভাবে সম্পর্কিত? প্রত্যেক বিশ্বাসীর কি এখন বলা উচিত, ও আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি? গীতসংহিতা 119 অধ্যায় 97 পদ। মোশির ব্যবস্থা ইসরায়েলকে জানিয়েছিল যে কিভাবে ঈশ্বরের সাথে তাদের মুক্তিপ্রাপ্ত সম্পর্ক পবিত্রতা এবং প্রজ্ঞা দ্বারা গড়ে তোলা উচিত। ঈশ্বরের ব্যবস্থা বিশ্বের সমস্ত জাতির জন্য একটি জ্যোতি হিসাবে কাজ করবে, সকলের কাছে ঈশ্বরের মহিমা প্রদর্শন করবে। আমরা দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 6 এবং 8 পদে এই গুরুত্বপূর্ণ কথাগুলি পড়ি। অতএব তোমরা সে সমস্ত মান্য করিও ও পালন করিও, অর্থাৎ ব্যবস্থাকে উল্লেখ করছে, কেননা জাতি সকলের সম্মুখে তাহাই তোমাদের জ্ঞান ও বুদ্ধিস্বরূপ হইবে। এই সকল বিধি শুনিয়া তাহারা বলিবে, সত্যই এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান লোক। কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু। যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী। আর আমি অদ্য তোমাদের সাক্ষাতে যে সমস্ত ব্যবস্থা দিতেছি তাহার মতো যথার্থ বিধি ও শাসন কোন বড় জাতির আছে? ব্যবস্থা প্রকাশ করবে যে ঈশ্বর তার লোকেদের কাছে কে, কিন্তু সেই একই ব্যবস্থা সমস্ত মানুষ এবং বিশ্বের সমস্ত জাতির সামনে উপস্থাপন করার কথা ছিল। প্রথমত, আমাদের এই বক্তৃতাটি সিনয় এবং উদ্ধার ও অনুগ্রহের চুক্তির মাঝে সম্পর্কটিকে উপলব্ধি করার দ্বারা শুরু করতে হবে। আপনি হয়তো মনে করতে পারেন যে মোশি যখন মিদিয়ন দেশে একজন মেষপালক হিসেবে কাজ করছিলেন তখন তিনি জ্বলন্ত ঝোপের মধ্যে সদাপ্রভুর মুখোমুখি হন। এই থিওফ্যানিটি হোরেব পর্বতে ঘটেছিল, যা সিনয় পর্বতের আরেকটি নাম। একই পর্বতের জন্য 2টি শব্দ ব্যবহার করা হয়েছে। ঝোপটি আগুনে জ্বলছিল কিন্তু পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল না। এখানে ঈশ্বর নিজেকে আব্রাহাম, ইসহাক এবং যাকবের ঈশ্বর হিসাবে প্রকাশ করেছিলেন এবং মোশিকে জানিয়েছিলেন যে ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন ফরৌনের কাছে পাঠানোর জন্য, যেন তিনি তার মনোনীত লোকদেরকে মিশরীয় দাসত্ব থেকে উদ্ধার করতে এবং প্রতিশ্রুত দেশে
নিয়ে যেতে পারেন। তিনি মসিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ঈশ্বর তার সাথে থাকবেন। লক্ষ্য করুন যে তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন তার লোকেদের একবার মিশর থেকে উদ্ধার করার পর এই পর্বতে, হোরেব পর্বতে বা সিনয় পর্বতে ফিরিয়ে আনতে। কেন? এই পর্বতে ঈশ্বরের সেবা বা আরাধনা করার জন্য, যা যাত্রা পুস্তক 3:12 আমাদের বলে। সুতরাং ঈশ্বরের আদেশ অনুযায়ী তার লোকদেরকে মিশর থেকে ছাড়িয়ে নিয়ে আসা এবং সিনয় পর্বতে তার আরাধনা করার জন্য নিয়ে আসা আমাদের এই গুরুত্বপূর্ণ স্থানে কি ঘটেছিল তার তাৎপর্য বিবেচনা করতে বাধ্য করে। এটি এতই তাৎপর্যপূর্ণ যে আমরা আসলে এই বক্তৃতায় এবং পরবর্তী 3টি আরও বক্তৃতায় এটি বিবেচনা করতে চলেছি। এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ সংযোগের বিষয়ে পরিষ্কার হওয়া দরকার, কারণ কিছু খ্রিস্ট বিশ্বাসীরা আছে যারা ভুলভাবে অব্রাহামের সাথে চুক্তি এবং মসির সাথে চুক্তিকে একে অপরের বিপরীত বলে মনে করে। তারা অব্রাহামের সাথে চুক্তির ধরনটিকে অনুগ্রহকারী বলে মনে করে, কিন্তু মসির সাথে চুক্তির ধরনটিকে বিপরীত হিসাবে দেখে, যা মানুষের যোগ্যতার ভিত্তিতে কঠোর শর্ত গঠন করে। তারা নতুন নিয়মে মসির বিরোধিতা করার দ্বারা একই ভুল করে। বাইবেল এরকম শিক্ষা দেয় না, যা আমি প্রমাণ করতে চাই। ঈশ্বরের অনুগ্রহের চুক্তির উন্মোচনে আমরা এ পর্যন্ত যে ধারাবাহিকতা লক্ষ্য করেছি তা অব্যাহত রয়েছে। মসির সাথে চুক্তিটি উদ্ঘাটনের ইতিহাসে আরও একটি বিকাশ, যা আদিপুস্তক 3:15 অবশেষে নতুন চুক্তির সাথে সংযুক্ত করে। স্পষ্ট করে বলতে গেলে মসির সাথে চুক্তিটি অনুগ্রহের চুক্তির অংশ। এটি পুরাতন এবং নতুন নিয়ম, ব্যবস্থা এবং সুসমাচার সম্পর্ক বোঝার জন্য এবং খ্রিস্টের কাজ এবং সমসাময়িক খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে ব্যবস্থার স্থান বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাকে শাস্ত্র থেকে দেখাতে চাই যে কিভাবে সিনয় পর্বত এবং ব্যবস্থা প্রদানকে উদ্ধার এবং অনুগ্রহের চুক্তির প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে। আমরা এখানে কয়েকটি বিষয় লক্ষ্য করব। প্রথমত, সিনয় পর্বতে ঈশ্বরের প্রথম কথাগুলি উদ্ধারের এবং অনুগ্রহের চুক্তির বার্তা বহন করে। যাত্রাপুস্তক 19:4-5 আমরা পড়ি, আমি মিস্রীয়দের প্রতি যাহা করিয়াছি এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি তাহা তোমরা দেখিয়াছ। এখন যদি তোমরা আমার রবে অবদান করো ও আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার। আপনি কি উদ্ধার এবং চুক্তির সংযোগটি এখানে দেখতে পাচ্ছেন? দ্বিতীয়ত, ঈশ্বর 10টি আজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সুসমাচার উদ্ধারের উপর একই প্রকারের জোর দিয়েছেন। 10টি আজ্ঞার ঠিক আগে আমরা যাত্রাপুস্তক 20:2 পড়ি, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। তিনি তাদের ঈশ্বর, যিনি তাদের রক্ষা করেছেন এবং উদ্ধার করেছেন। যেমন আমরা যাত্রাপুস্তকের বক্তৃতায় দেখেছি, মিশরের দাসত্ব থেকে মুক্তি আসন্ন খ্রিস্টের সংরক্ষণ কাজের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও ব্যবস্থা নিজেই সুসমাচার এবং ত্রাণকর্তা হিসাবে খ্রিস্টের বার্তায় পূর্ণ। আমরা আওয়াজ তাঁবু, বলিদান এবং যাজকত্বের উপর পরবর্তী 3টি বক্তৃতায় দেখতে পাব। এই সমস্ত প্রতীকগুলি ঈশ্বরের ক্ষমা এবং পুনর্মিলন এবং ঈশ্বরের সাথে সহভাগিতার জন্য ঈশ্বরের যোগান সম্পর্কে একটি বিস্ময়কর ঈশ্বর তত্ত্বকে প্রকাশ করে। সেই কারণে আমি লেবীয় পুস্তকটিকে লেবীয় লিখিত সুসমাচার হিসাবে বলতে পছন্দ করি। চতুর্থত, আমরা দেখি যে ব্যবস্থাটি ক্রমাগত ঈশ্বরের লোকদেরকে স্মরণ করিয়ে দেবে যে তারা ঈশ্বরের পবিত্রতার মানগুলি মেনে চলতে এবং তাকে বোধগম্যভাবে ভালোবাসতে অক্ষম। পাপের চেতনা লাভ সর্বদা একটি করুণা, কিন্তু লক্ষ্য করুন, এটি সেই ব্যবস্থা যা তাদেরকে বলিদান করতে শেখায় যখন তারা অনুতপ্ত হয় এবং ঈশ্বরের করুণার উপর নিজেকে ছেড়ে দেয়। পরবর্তী, আপনি কি অনুগ্রহ চুক্তির মূলটি স্মরণে রেখেছেন? আমরা আগের বক্তৃতায় যে কথাগুলির উপর আলোকপাত করেছিলাম, আমরা মসির সাথে চুক্তিতে এর পুনরাবৃত্তি দেখি। উদাহরণস্বরূপ, লেবীয় পুস্তক 26:12 আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব ও তোমাদের ঈশ্বর হইব, তোমরা আমার প্রজা হইবে। এই তো, এটিকে কয়েকটি স্থানে মসির সাথে চুক্তির মধ্যে চিহ্নিত করা হয়েছে। উপরন্তু লেবীয় 26 এবং দ্বিতীয় বিবরণ 27 এবং 28 আমরা চুক্তির আশীর্বাদ এবং অভিশাপগুলির একটি বৃহত্তর প্রকাশ দেখতে পাই। অবিশ্বাস এবং অবাধ্যতার মাধ্যমে চুক্তিভঙ্গের ফলে আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া এবং অভিশাপের নির্দিষ্ট ফসল কাটা হয়। কিন্তু এখানেও যদি ইসরায়েল অনুতপ্ত হয় এবং সদাপ্রভুর কাছে ফিরে আসে, তাহলে তারা আবার চুক্তির আশীর্বাদগুলি জানতে পারবে। উদাহরণস্বরূপ আমাদেরকে তাই বলা হয়েছে।
লেবীয় পুস্তক 26 অধ্যায় 40 থেকে 45 পদে। এখন এটি একটি মৌলিক বিষয়। ঈশ্বরের লোকেদের এবং ঈশ্বরের সাথে চুক্তির সঙ্গে আশীর্বাদ ও অভিশাপগুলির সম্পর্কের এই ধারণাটি অত্যন্ত অপরিহার্য। পরবর্তী সময়ে ভাববাদীদের বোঝার জন্য এটি অপরিহার্য। নতুন নিয়মের পটভূমি বোঝার জন্যও এটি গুরুত্বপূর্ণ। এই উপাদানটি নতুন নিয়মে অনুপস্থিত বলে ভাবতে ভুল করবেন না। অননীয় এবং সাফিরাকে স্মরণে রাখবেন। প্রভুর ভোজে অর্থাৎ নতুন চুক্তির খাবারে অযোগ্যভাবে অংশগ্রহণ করা সম্পর্কে 1 করিন্থীয় 11 অধ্যায়ে দেওয়া গুরুতর সতর্ক বার্তাগুলি স্মরণে রাখবেন। ইব্রিয় পুস্তকে পাওয়া ভাষাটি স্মরণে রাখুন। উদাহরণস্বরূপ অধ্যায় 6, 10 এবং 12 এবং প্রকাশিত বাক্য 2 এবং 3 অধ্যায়ে এশিয়ার 7টি মণ্ডলীকে প্রভু যীশু যে চমকপ্রদ সতর্কবার্তা দিয়েছিলেন তা স্মরণে রাখবেন। এইগুলি শুধুমাত্র কয়েকটি উদাহরণ। চুক্তির আশীর্বাদ এবং অভিশাপ সম্পর্কে আমরা যা উপলব্ধি করি সেইগুলি নতুন নিয়মের এই শাস্ত্রাংশগুলির পটভূমি প্রদান করে। আরও অনেক সংযোগ রয়েছে যা সিনাই পর্বতের সাথে উদ্ধারের এবং অনুগ্রহের চুক্তির সম্পর্ককে আলোকপাত করার জন্য খুঁজে বের করা যেতে পারে। তবে আপনাকে আপনার ভবিষ্যতের গবেষণায় সেইগুলিকে অনুধাবন করতে হবে। আমি আপনাকে আরও একটি উদাহরণ দিই। প্রভুর ভোজ সম্পর্কে খ্রিস্টের বাণী যখন তিনি বলেছিলেন, কারণ এটি আমার নতুন নিয়মের রক্ত বা নতুন চুক্তি, এটা মথি 26 অধ্যায় 28 পদে পাওয়া যায়। এই ভাষাটি নিস্তার পর্বত থেকে নেওয়া হয়নি, যেমন আপনি হয়তো ভেবেছিলেন, বরং সিনাই পর্বত থেকে নেওয়া হয়েছে। আপনি যাত্রা পুস্তক 24 অধ্যায় 8 পদে এটাকে লক্ষ্য করবেন। এর একটি আকর্ষণীয় তাৎপর্য রয়েছে। তবে আপনি আপনার ভবিষ্যতের গবেষণায় আরও অনেক সংযোগ খুঁজে পাবেন। আমার এই বক্তৃতায় শুধুমাত্র মৌলিক গঠনমূলক ইঁটগুলি প্রদান করছি। এই প্রথম বিষয়টির অধীনে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্রতা এবং বাধ্যতার আহ্বানটি পরিত্রাণের প্রেক্ষাপটের মধ্যে আসে। যাত্রা পুস্তকে তাদের প্রতি ঈশ্বরের চুক্তির বিশ্বস্ততা ঈশ্বরের বাক্যের বিশদ বিবরণ প্রকাশের মাধ্যমে শক্তিশালী হয়, যা তাদের অবশ্যই মেনে চলতে হবে। তাদের এখনও পর্যন্ত ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বেঁচে থাকার আহ্বান জানানো হয়, কারণ তারা তাঁর শাসনের অধীনে বাস করে এবং সুসমাচারের পবিত্রতার ধরন অনুসরণ করে। এটি ধারাবাহিকতা প্রদান করে যা নতুন নিয়মেও দেখতে পাওয়া যায় এবং চলতে থাকে। দ্বিতীয়ত, আমাদেরকে সিনাই পর্বতে স্বয়ং ঈশ্বরের প্রকাশটি বিবেচনা করতে হবে। এতে আমরা মসির অধীনে ঈশ্বরের প্রকাশের বিকাশের আরও সুবিধা দেখতে পাই। আমরা তার নামের ক্ষেত্রেও আরও একটি প্রকাশ দেখতে পাই। আপনি নিশ্চয়ই আগের বক্তৃতা থেকে ঈশ্বরের নামের তাৎপর্য মনে রেখেছেন। এটা হলো তার পরিচয়ের একটি প্রকাশ। এটি সেই সকল উপায়গুলির সারসংক্ষেপ প্রদান করে যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। আমরা শেষ বক্তৃতায় উল্লেখ করেছি যে ঈশ্বর মসির কাছে একটি নতুন নাম প্রকাশ করেছেন যা আব্রাহাম, ইসাক এবং যাকব জানতেন না। তিনি নিজেকে জিহোবা হিসাবে দেখিয়েছিলেন। চুক্তির ঈশ্বর হিসাবে তার মহিমা আরও প্রকাশের জন্য এটি তাৎপর্যপূর্ণ। এই নাম লর্ড অর্থাৎ সদাপ্রভু অথবা জিহোবা। এটি ইংরাজি বাইবেলে লর্ড অর্থাৎ সদাপ্রভু হিসাবে মুদ্রিত। জিহোবা নামটি পুরাতন নিয়মের বাকি অংশে একটি প্রভাবশালী নাম হয়ে উঠেছে। মজার বিষয় হলো, যখন আমরা নতুন নিয়মে এসে পৌঁছাব তখন লক্ষ্য করব যে যিশু জিহোবার সম্বন্ধে কথা বলতে গিয়ে পুরাতন নিয়মের অনুচ্ছেদগুলিকে উদ্ধৃত করবেন এবং বলবেন যে তাদের পূর্ণতা তার যিশুর মধ্যে রয়েছে, যেগুলি আসলে তাঁরই উল্লেখ ছিল, যা আমাদেরকে এই উপসংহারে নিয়ে যায় যে যিশুই হলেন জিহোবা। আমরা যখন নতুন নিয়মে পৌঁছব তখন আমরা এই শিক্ষাটিকে আরও এগিয়ে নিয়ে যাব। অন্য কোনো জাতির মতো নয়, ঈশ্বর ইতিহাসে প্রথমবার আগুন থেকে সরাসরি ইসরায়েলের সাথে কথা বলেছিলেন। আপনি এটি দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়ে দেখতে পান। আমরা ঈশ্বরের চরিত্রের প্রকাশ সম্পর্কে কিছু বিষয় লক্ষ্য করি। আমি শুরুতে বলেছিলাম যে ব্যবস্থা প্রকাশ করে যে ঈশ্বর কে এবং ঈশ্বর কি চান। উভয় ক্ষেত্রেই এটি প্রকাশ করে। উদাহরণস্বরূপ তার পবিত্রতা। পাহাড়ের উপর সিনাই পর্বতের উপরে সেই জ্বলন্ত ঝোপটিকে মনে করবেন। ঈশ্বর ঝোপের সামনে মোশিকে বলেন, তুমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো। তিনি সিনাই পর্বতে তার লোকদের বলেন, পর্বতে আরোহণ কিংবা তাহার সীমা স্পর্শ করিও না। ব্যবস্থা মানুষের জন্য ঈশ্বরের চরিত্র এবং তার ইচ্ছাকে প্রকাশ করে। তিনি বলেন, তোমরা পবিত্র হও যেমন আমি পবিত্র। এখন এটি নতুন নিয়মের মানদণ্ড হিসাবে রয়ে গেছে, যেমনটি 1 পিতর 1 অধ্যায় 16 পদে আমরা দেখতে পাই। পিতর পুরাতন নিয়মের এই অনুচ্ছেদটি
উদ্ধৃত করেছেন, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র, এবং দেখায় যে এটি একটি নতুন নিয়মের খ্রিস্ট বিশ্বাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। পবিত্রতা শব্দটি ঈশ্বরের চরিত্রকে প্রকাশ করার জন্য বাইবেলের সবচেয়ে বিশিষ্ট শব্দগুলির মধ্যে একটি। আপনি যিশাইয়া 6 অধ্যায় 1 থেকে 3 পদগুলিতে সেই দৃশ্যের কথাটি নিয়ে চিন্তাভাবনা করুন যা আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে স্বর্গ খুলে যায় এবং যিশাইও সদাপ্রভুকে তার সিংহাসনে বসে থাকতে দেখতে পান। স্বর্গদূতেরা কি বলছে? তারা বলছে, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু। পবিত্রতা কি? এটি কমপক্ষে দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি আমরা প্রায়শই পবিত্রতার সাথে জুড়ে থাকি, অর্থাৎ শুচিশুদ্ধতা। পবিত্রতার সাথে বিশুদ্ধতার একটি ধারণা, দাগহীন বা দোষমুক্ত থাকার, পাপহীন হওয়ার ধারণা বহন করে, কিন্তু সমানভাবে পৃথক হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধারণাও বহন করে। পবিত্র হওয়ার অর্থ হলো পৃথক হওয়া। তাই আমরা বাইবেলকে পবিত্র বাইবেল বলে উল্লেখ করব। এটি অন্য সব পুস্তকের থেকে পৃথক। আমরা প্রভুর ভোজকে একটি পবিত্র ভোজ হিসাবে উল্লেখ করব, যা অন্য সমস্ত খাওয়া দাওয়ার থেকে আলাদা। বা বিশ্রামবারকে ঈশ্বরের পবিত্র দিন হিসাবে উল্লেখ করব, এটি অন্য 6টি দিন থেকে আলাদা। এমনকি ঈশ্বরের লোকদেরকেও একটি পবিত্র জাতি বলা হয়, তারা বাকি জগতের থেকে পৃথক। সুতরাং ঈশ্বর সৃষ্টি থেকে, তার লোকদের থেকে, পাপ থেকে পৃথক, এবং তিনি পবিত্র। ঈশ্বর পবিত্র। তিনি তার লোকদের একটি পবিত্র জাতিতে পরিণত করার জন্য উদ্ধার করেছিলেন। ব্যবস্থা আমাদের একটি প্রতিলিপি প্রদান করে ঈশ্বরের পবিত্র চরিত্রের, তার মুক্তিপ্রাপ্ত লোকদের জীবন পরিচালনা করার জন্য। পবিত্রতার ব্যবস্থা একটি পবিত্র ঈশ্বর এবং পাপী মানুষদের মধ্যে পার্থক্যের উপর জোর দেয়। মুক্তিপ্রাপ্তদেরকে বাকি মানবজাতির থেকে পৃথক হয়ে ঈশ্বরের পবিত্রতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। অবশ্যই শুধুমাত্র ঈশ্বরের কাছেই রয়েছে পাপকে সংজ্ঞায়িত করার অধিকার। যখন আমরা এমন কিছুকে পাপ বলতে অস্বীকার করি যাকে ঈশ্বর পাপ বলেন, অথবা যখন আমরা এমন কিছুকে পাপ বলি যাকে ঈশ্বর পাপ বলেন না, তখন আমরা ঈশ্বরের কর্তৃত্ব কেড়ে নিচ্ছি এবং নিজেদের হাতে নিয়ে নিচ্ছি। ঈশ্বরের চরিত্রের আরেকটি প্রকাশ হলো তার প্রেম। এখন এটি আপনার কারো কারো কাছে অবাক হওয়ার মতো হতে পারে, তবে এমন হওয়া উচিত নয়। ঈশ্বর প্রেম, এবং আমরা ব্যবস্থার মধ্যে তার প্রেম দেখতে পাই। আমরা তার প্রেমের প্রতিশ্রুতি দেখি। শব্দগুলো লক্ষ্য করুন, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। এই শব্দগুলি 10 আজ্ঞা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে আপনি এই কথাগুলি প্রথম 4টি আজ্ঞাতে দেখতে পান, যাকে আমরা ব্যবস্থার প্রথম টেবিল বলে থাকি। এটি একটি প্রেমের প্রতিশ্রুতি। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। কেমন করে? তিনি নিজের চেয়ে আর বেশি কি দিতে পারেন? এটি প্রেমের বহিঃপ্রকাশ। ঠিক যেমনভাবে এই প্রতিশ্রুতিটি হলো প্রেমের প্রতিশ্রুতি, তেমনি তার বিধানগুলি হলো প্রেমের বিধান। তিনি বলেন, উদাহরণস্বরূপ, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। সদাপ্রভুর উপর একচেটিয়া প্রেম রাখার জন্য একটি আহ্বান, যা অন্য সকল কিছুর প্রতি আমাদের প্রেমের ঊর্ধ্বে। ব্যবস্থা এবং প্রেমের মধ্যে একটি বিরোধিতা না করে তাদের মধ্যে একটি অবিচ্ছেদ্য সংযোগ রয়েছে। নতুন নিয়মে এটা দেখতে পাওয়া যায়। রোমীয় 13 অধ্যায় 10 পদে আমাদের বলা হয়েছে যে প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। আমাদের অন্য স্থানে বলা হয়েছে যে প্রেম ব্যবস্থার প্রতি বাধ্যতার দ্বারা প্রকাশ পায়। যিশু বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যোহন 14 অধ্যায় 15 পদ। প্রথম যোহন 5 অধ্যায়ে যোহন এই বিষয়টিকে পুনরাবৃত্তি করেন। তারপর যিশু প্রেমের পরিভাষা ব্যবহার করে সমগ্র ব্যবস্থার সংক্ষিপ্তসার প্রদান করেন। তিনি বলেন, তোমরা সমস্ত ব্যবস্থা পুস্তক ও ভাববাদীদের পুস্তকগুলি বুঝতে চাও? এর সমস্ত কিছুই সার হলো এই, ঈশ্বরকে প্রেম করো, তোমার প্রতিবেশীকে প্রেম করো। মথি 22 অধ্যায় 35 থেকে 40। এটি হলো প্রেমের পরিভাষা ব্যবহার করে ব্যবস্থার সার সংক্ষেপ। এই প্রেম ঈশ্বরের চরিত্রের আরেকটি প্রকাশের সাথে যুক্ত, তাঁর ঈর্ষা। তিনি একজন ঈর্ষান্বিত ঈশ্বর। তিনি নিজেকে সদাপ্রভু তোমার ঈশ্বর হিসাবে বর্ণনা করেন। এটি, যেমন আমি বলেছি, ব্যবস্থার প্রথম টেবিলের মধ্যে পুনরাবৃত্তি করা হয়েছে। দ্বিতীয় আজ্ঞাটি লক্ষ্য করুন। সেখানে ঈশ্বর নিজেকে একজন ঈর্ষান্বিত ঈশ্বর হিসাবে উল্লেখ করেছেন, যা যে কোনো খোদাই করা মূর্তি তৈরি করতে নিষেধ করার প্রসঙ্গে বলেছেন। কোনো প্রতিদ্বন্দ্বী যেন না থাকে, কিছুই এবং অন্য কোনো ব্যক্তি তার স্থানের ভাগ নিতে না চায়। আমাদের উচিত শুধুমাত্র তাঁর আরাধনা করা, যেভাবে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। ঈশ্বর যাকবের বংশের উপর তার নাম এবং দাবি রাখেন, তুমি আমার। ঈর্ষা হলো প্রেমের আগুন।
পরমগীত 8 অধ্যায় 6-7 পদের কথাগুলি নিয়ে চিন্তাভাবনা করুন। তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে, মোহরের ন্যায় তোমার বাহুতে রাখো, কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান, অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর। তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি। বহু জল প্রেম নির্বাণ করিতে পারে না, স্রোতস্বতীগণ তাহা ডুবাইয়া দিতে পারে না। কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয়, লোকে তাহাকে যার পর নাই তুচ্ছ করে। সংক্ষেপে এই বিষয়টির অধীনে দৃশ্যটি কল্পনা করুন। ঈশ্বর তার মহিমা প্রকাশ করছেন। আমাদের বলা হয়েছে যে পাহাড়ের কাছে আসার ফলে তারা আগুনে পুড়ে গিয়েছিল। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 24 পদের কথাগুলি লক্ষ্য করুন। দেখো, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে কি আপন প্রতাপ ও মহিমা প্রদর্শন করিলেন। লোকেরা অবশ্যই ভয় পেয়েছিল। তারা ভীত ছিল এই জেনে যে সেই আগুন তাদের গ্রাস করবে। ইব্রিয় 12 অধ্যায়টি এই বিষয়টির উল্লেখ করে। 21 পদে লেখা আছে যে এমনকি মোশি বলেছিলেন, আমি নিতান্তই ভীত ও কম্পিত হইতেছি। কিন্তু ইব্রিয় 12 অধ্যায়টি আরও অনেক কিছু বলে। এটি বলে, কিন্তু তোমরা এই সকলের নিকটে উপস্থিত হইয়াছ, যথা সিয়ন পর্বত, জীবন্ত ঈশ্বরের পুরী, স্বর্গীয় জেরুসালেম। এর অর্থ কি? এটি কি নতুন নিয়মের খ্রিস্টীয় বিশ্বাসীদের কাছে ঈশ্বরের ভয়কে কি কমিয়ে দেয়? না। অধ্যায়টি 28 এবং 29 পদ বলে শেষ হয়েছে। অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইসো আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। আমাদের পরবর্তী পয়েন্টে আমাদের ব্যবস্থার বিভাগগুলি বিবেচনা করতে হবে। ব্যবস্থার বিভিন্ন বিভাগগুলি উপলব্ধি করা আপনাকে ব্যবস্থা এবং নতুন নিয়মের মধ্যে ধারাবাহিকতা এবং বিচ্ছিন্নতার পয়েন্টগুলি বোঝাতে সাহায্য করবে। কিছু ব্যবস্থা স্থায়ী এবং অন্যগুলো অস্থায়ী এবং শুধুমাত্র সিনয় পর্বতেই সীমাবদ্ধ ছিল। আপনার উপলব্ধি করা উচিত, এমনকি পুরাতন নিয়মের বিশ্বাসীরাও এই বিভাগ এবং পার্থক্যগুলি বুঝতে পেরেছিলেন। আপনি এটি গীতসংহিতার পুস্তকে খুঁজে পাবেন, যেখানে বলা হয়েছে যে ঈশ্বর বলিদান আকাঙ্ক্ষা করেন না। গীতসংহিতা 44 অধ্যায় 6 পদ, 51 অধ্যায় 16 পদ। আপনি এটি ঐতিহাসিক পুস্তকগুলিতে খুঁজে পাবেন, অনেকগুলি স্থানে খুঁজে পাবেন, যেখানে বাধ্যতাকে বলিদানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। সম্পূর্ণ ইতিহাস জুড়ে মণ্ডলী ব্যবস্থার মধ্যে 3টি প্রাথমিক বিভাগের মধ্যে পার্থক্য করেছে: নৈতিক ব্যবস্থা, মোরাল ল, সামাজিক এবং প্রশাসনিক ব্যবস্থা, সিভিল অর জুডিশিয়াল ল, এবং আনুষ্ঠানিক ব্যবস্থা, সেরেমোনিয়াল ল। আসুন খুব সংক্ষিপ্তভাবে এই ব্যবস্থার প্রকারগুলিকে বিবেচনা করা যাক। প্রথমত, আমাদেরকে নৈতিক ব্যবস্থা দেওয়া হয়েছে। ঈশ্বরের ইচ্ছাগুলিকে নৈতিক ব্যবস্থার মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে। নৈতিক ব্যবস্থাগুলি 10টি আজ্ঞার মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে। আদম যখন উদ্যানে উপস্থিত ছিলেন, তখন তার কাছে সম্পূর্ণ নৈতিক ব্যবস্থা ছিল। প্রকৃতপক্ষে তিনি সেই ব্যবস্থা লঙ্ঘন করেছিলেন। যারা তার পরবর্তী সময় এসেছিল, তাদের সকলের কাছেও নৈতিক ব্যবস্থা দেওয়া ছিল, তবে এটি 10টি আজ্ঞার মধ্যে প্রথমবারের মতো লিখিতভাবে সংক্ষিপ্ত এবং অনুমোদন করা হয়েছে। এই ব্যবস্থা শাশ্বত, এটি স্থায়ী, এটি ঈশ্বরের চরিত্রের প্রতিফলন, এবং তাই এটাকে পরিবর্তন করা যেতে পারে না। এটি সব দেশে, সব বয়সের, সব মানুষদের জন্য প্রযোজ্য। খ্রিস্ট এবং পৌল এবং অন্যান্য নতুন নিয়মের লেখকদের দ্বারা নতুন নিয়মের বিভিন্ন স্থানে নৈতিক ব্যবস্থাকে শক্তিযুক্ত এবং ব্যাখ্যা করা হয়েছিল। আমরা কিছুক্ষণের মধ্যে নৈতিক ব্যবস্থাকে আরও সম্পূর্ণভাবে বিবেচনা করব। দ্বিতীয় বিভাগ হল সামাজিক অথবা প্রশাসনিক ব্যবস্থা, দেওয়ানি মামলার ব্যবস্থা, অথবা ইসরায়েলের রাজনৈতিক ও অর্থনৈতিক আইন। এগুলি একটি অনন্য জাতি হিসাবে ইসরায়েলের ঈশ্বরতন্ত্রের জন্য প্রযোজ্য অর্থ রাজনৈতিক আইন ছিল। ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেতে বলা হয়েছে যে তারা ইসরায়েল রাষ্ট্রের সাথে মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং কেবলমাত্র বাধ্যতামূলক এর সাধারণ ইকুইটি প্রয়োজন হতে পারে। তৃতীয় বিভাগটি হল বাহ্যিক আনুষ্ঠানিক ব্যবস্থা। এটি সমস্ত প্রকারের শুদ্ধ এবং অশুদ্ধ হওয়ার আইন, পৃথকীকৃত এবং বিশুদ্ধতার আইনকে বোঝায়। এটি মন্দির এবং তাঁবুতে আরাধনা করা, যাজক এবং বলিদান পদ্ধতি এবং আরও অনেক কিছু পরিচালনাকারী আইনগুলোকে নির্দেশ করে। এই আনুষ্ঠানিক আইনগুলি খ্রিস্টের ব্যক্তি এবং কাজের প্রতি প্রতীক হিসাবে এবং নতুন নিয়মে সেই কাজের ফলাফল হিসাবে ইঙ্গিত করে। আমরা পরের 3টি বক্তৃতায় এই আনুষ্ঠানিক প্রতিষ্ঠান এবং অধ্যাদেশগুলির কিছু ব্যাখ্যা করব। তবে আপনাকে শুরু থেকেই বুঝতে হবে যে এই আনুষ্ঠানিক ব্যবস্থাগুলি প্রভু যীশু খ্রিস্টেতে পূর্ণ হয়েছে। অতএব এইগুলির মেয়াদ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। তারা খ্রিস্টের আগমনের সাথে সাথে
নতুন নিয়মে বাতিল করা হয়েছে। আমরা নতুন নিয়ম জুড়ে অনেক স্থানে এটি দেখতে পাই এবং আমরা আগামী বক্তৃতাগুলিতে এটিকে আরও দেখব। তবে আসুন আমরা 10টি আজ্ঞার সংক্ষিপ্ত নৈতিক ব্যবস্থা সম্পর্কে যা শিখি তা একটু সম্পূর্ণভাবে বিবেচনা করি। এটি প্রাথমিক, এটি ব্যবস্থার বাকি অংশ থেকে আলাদা। জন ওয়েন বলেছেন, স্বর্গীয় শিক্ষা, ঈশ্বরের তত্ত্বজ্ঞান বিশ্বব্রহ্মাণ্ডের স্থাপনের পর থেকে বিভিন্ন সময়ে ধীরে ধীরে প্রকাশিত এবং প্রসারিত হয়েছিল এবং এখন অবশেষে এটিকে একত্রিত করা হয়েছে এবং আরাধনার একটি সাধারণ এবং স্থিতিশীল পদ্ধতিতে ব্যবস্থা করা হয়েছে এবং বাধ্যতা এবং সমন্বিত সত্যের একটি সংস্থা হিসাবে মণ্ডলীর কাছে উপস্থাপন করা হয়েছে। 10টি আঘাতকে বাইবেলে 10টি শব্দ বলা হয়েছে। উদাহরণস্বরূপ যাত্রাপুস্তক 34 এবং দ্বিতীয় বিবরণ 4, দ্বিতীয় বিবরণ 10 অধ্যায়ে দেখুন 10টি শব্দ। সেখানেই আমরা ইংরাজি শব্দ ডেকালোগ পাই। ডেকালোগ মানে 10টি শব্দ। আপনি লক্ষ্য করবেন যে এই 10টি আজ্ঞা প্রভুর আঙুল দিয়ে পাথরের ফলকের উপর লেখা হয়েছে দ্বিতীয় বিবরণ 9 অধ্যায় 10 পদে। এটি স্বয়ং তাদের স্থায়িত্ব এবং প্রাথমিকতার বিষয়ে কিছু দেখায়। আমাদের এটাও বলা হয়েছে যে এই ব্যবস্থাগুলিকে পৃথক করা হয়েছে। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 22 পদটি লক্ষ্য করুন। সদাপ্রভু পর্বতে অগ্নির, মেঘের ও ঘোর অন্ধকারের মধ্য হইতে তোমাদের সমস্ত সমাজের নিকটে এই সমস্ত বাক্য মহারবে বলিয়াছেন। আর কিছুই বলেন নাই। পরে তিনি এই সমস্ত কথা 2 খান প্রস্তর ফলকে লিখিয়া আমাকে দিয়াছিলেন, যেমনটি আমরা অন্যত্র দেখতে পাই আরও গভীর মাত্রায়, যেখানে সেই 10টি বাক্য, 10টি আজ্ঞা ছিল স্বয়ং চুক্তি এবং সাক্ষ্য। যাত্রাপুস্তক এবং দ্বিতীয় বিবরণের কয়েকটি স্থানে এভাবেই তাদের উল্লেখ করা হয়েছে। অবশ্যই পাথরের সেই 2টি ফলক সিন্দুকের ভিতরে ঈশ্বরের পায়ের নিচে স্থাপন করা হয়েছে। 10টি আজ্ঞা 2টি মৌলিক ভাগে বিভক্ত। আপনার কাছে প্রথম ভাগ আজ্ঞা 1 থেকে 4 এবং দ্বিতীয় ভাগ 5ম থেকে 10ম আজ্ঞা। প্রথম ভাগটি আমাদের কর্তব্যগুলিকে অর্থাৎ ঈশ্বরের প্রতি আমাদের কর্তব্যগুলিকে বোঝায়, কারণ এই আজ্ঞাগুলি ঈশ্বরের সাথে সম্পর্কিত। দ্বিতীয় ভাগটি 5ম থেকে 10ম আজ্ঞা মানুষের প্রতি অর্থাৎ আমাদের সহমানুষের প্রতি আমাদের কর্তব্যের কথা বলে। আপনি লক্ষ্য করবেন যে প্রথম বিভাগে এটি আরাধনাকে ঘিরে গড়ে উঠেছে। প্রথম আজ্ঞায় আমাদের বলা হয়েছে কাকে আরাধনা করতে হবে। দ্বিতীয় আজ্ঞায় আমরা কিভাবে তার আরাধনা করব তা বলা হয়েছে। আমরা কেবল তারই আরাধনা করতে চাই যেভাবে তিনি আদেশ বা নির্দেশ দিয়েছেন, আমাদের নিজস্ব উদ্ভাবন অনুসারে নয়। তৃতীয় আজ্ঞায় আমাদের বলা হয়েছে কেন আমরা তার আরাধনা করি। আমরা তার নামকে পবিত্র মনে করে পৃথক করে রাখতে চাই। তারপর চতুর্থ আজ্ঞায় আমাদের কখন তাকে আরাধনা করতে হবে তা বলা হয়েছে, তার নির্ধারিত বিশ্রামবারে। যখন সুসমাচারের মধ্যে যিশু এই 10টি আজ্ঞার সংক্ষিপ্তসার করেন, তখন তিনি সেগুলিকে ঈশ্বরের প্রতি প্রেম এবং প্রতিবেশীর প্রতি প্রেম হিসাবে সারসংক্ষেপ করেন। কিন্তু লক্ষ্য করুন যে তিনি বলেছেন যে প্রথম এবং মহান আদেশ হল ঈশ্বরের প্রতি আমাদের প্রেম, মথি 22 অধ্যায় 37 থেকে 38। তিনি বলছেন যে প্রথম 4টি আজ্ঞা হল প্রথম অগ্রাধিকার। খ্রিস্ট বিশ্বাসীদের মনে প্রথম অগ্রাধিকার হিসাবে এই আজ্ঞাগুলিকে প্রথম স্থান দিতে হবে। যদিও আমরা এখানে 10টি আজ্ঞার বিস্তারিত ব্যাখ্যা করতে পারি না, পরিবর্তে আমি আপনাকে 10টি আজ্ঞার উপর রেভারেন্ড এটি ভার্গুনাস্টের বক্তৃতাগুলি পড়ার জন্য প্রস্তাব করছি। আমি আপনাকে উৎসাহিত করব সেই বক্তৃতাগুলো শুনতে। আমরা এই বিষয়বস্তুকে পার করে এগিয়ে যাওয়ার আগে আরও একবার যাত্রাপুস্তক 31 অধ্যায় এবং অন্যত্র ঈশ্বরের আঙুলের উল্লেখগুলি লক্ষ্য করুন। জন ওয়েন বলেছেন, একবার যখন ঈশ্বরের মনকে লিখিত রূপে খাতায় কলমে সীমাবদ্ধ করে থাকি, তখন প্রতিটি নশ্বর এবং স্বতন্ত্র মানুষ যার কাছে শাস্ত্র রয়েছে, ঈশ্বর তাদের সাথে সরাসরি কথা বলছেন, যেন ঈশ্বর তার নিজের কণ্ঠে তাদের সাথে কথা বলছেন, ঠিক যেমনটি আদম করেছিলেন যখন তিনি বাগানে প্রভুর কণ্ঠস্বর শুনেছিলেন। সবশেষে বিন্দুগুলিকে একে অপরের সাথে সংযুক্ত করতে এবং নৈতিক ব্যবস্থাকে বড় চিত্রের মধ্যে রাখতে সাহায্য করার জন্য আমাদের বর্তমানের জন্য ব্যবস্থার প্রাসঙ্গিকতা বিবেচনা করতে হবে। আমরা সবশেষে বর্তমান দিনের জন্য নৈতিক ব্যবস্থার কিছু ঈশ্বরতাত্ত্বিক তাৎপর্যগুলি বিবেচনা করব। প্রথমত, খ্রিস্ট এবং ব্যবস্থার সম্পর্কে কিছু। আমরা যা আবিষ্কার করি তা হল প্রভু যীশু খ্রিস্ট
ব্যবস্থাকে সমর্থন করছেন এবং পূর্ণ করেছেন। তিনি এই সত্যকে শক্তিযুক্ত করেছিলেন যে নৈতিক ব্যবস্থাগুলি স্থায়ী এবং তিনি এটিকে বাতিল করতে আসেননি। মথি 5:17-19 পদে পর্বতের উপর ধর্মপদের শিক্ষাগুলি লক্ষ্য করুন। যিশু বলেছেন, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। তারপর সেই একই অধ্যায়ে যিশু 10টি আজ্ঞার ব্যাখ্যা করতে যান এবং ফরিসীদের অত্যাচার, তাদের ব্যবস্থার সংস্করণকে খণ্ডন করতে যান। কিন্তু লক্ষ্য করুন যে তিনি ব্যবস্থার চাহিদাগুলিকে হ্রাস করেননি, তিনি ব্যবস্থাগুলিকে শক্তিশালী করেছেন, এটি দেখানোর দ্বারা যে ব্যবস্থার আসল এবং সঠিক উদ্দেশ্য হৃদয়ে প্রযোজ্য, শুধুমাত্র হাতে নয়, অর্থাৎ বাহ্যিকভাবে পালন করার মধ্য দিয়ে নয়। এটি আমাদের গোপন চিন্তা এবং উদ্দেশ্যের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র আমাদের বাহ্যিক কাজকর্মে নয়। সর্বোপরি খ্রিস্টই ছিলেন সেই ব্যবস্থাদাতা। তিনি সিনয় পর্বতের উপর উপবিষ্ট সেই ব্যক্তি যিনি তার লোকদেরকে ব্যবস্থা প্রদান করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই একমাত্র ব্যক্তি যিনি আসেন এবং তার পার্থিব পরিচর্যার সময়ে ব্যবস্থা পালন করেন। প্রকৃতপক্ষে খ্রিস্ট তার লোকেদের পক্ষে ব্যবস্থার অভিশাপের অধীন হন। অতএব আমরা আরও অনেক কিছু বলতে পারি, কিন্তু ব্যবস্থা খ্রিস্টকে আমাদের কাছে আরও মূল্যবান করে তোলে। তিনি নিখুঁতভাবে এবং সম্পূর্ণরূপে তার লোকেদের জন্য সমস্ত ব্যবস্থার অনুশাসন মেনে চলেছিলেন। আমরা তার সাথে একাত্ম হয়েছি, যিনি আমাদের জন্য সেই সব কিছু করেছেন যা আমরা কখনো নিজেদের জন্য করতে পারি না। নতুন নিয়মে যিশু এবং পৌল নৈতিক ব্যবস্থাগুলির ব্যবহারের বিকৃতির বিরোধিতা করেন। তারা এই ব্যবস্থাগুলির সঠিক ব্যবহারকে প্রতিরক্ষা করেছেন ও তুলে ধরেছেন। সুতরাং পৌল ধার্মিক প্রতিপন্ন হওয়ার জন্য ব্যবস্থাকে ব্যবহার করার ধারণাটির, অর্থাৎ এই ধারণা যে আমি যদি ব্যবস্থা পালন করি তাহলে ঈশ্বরের দৃষ্টিতে কৃপা লাভ করতে পারব, খণ্ডন করার পর তিনি চেয়েছেন যে আমরা যেন স্পষ্টভাবে বুঝতে পারি যে আমরা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলে দিই না। তিনি রোমীয় 3:31 পদে বলেছেন, তবে আমরা কি বিশ্বাস দ্বারা ব্যবস্থা নিষ্ফল করিতেছি? তাহা দূরে থাকুক, বরং ব্যবস্থা সংস্থাপন করিতেছি। এটি আমাদেরকে খ্রিস্টীয় বিশ্বাসের এবং নৈতিক ব্যবস্থাগুলিকে বিবেচনা করার দিকে পরিচালনা করে। আমরা বাইবেলে ঈশ্বরের ব্যবস্থার প্রতি বিশ্বাসীদের ভালোবাসার সম্বন্ধে কিছু দেখতে পাই। পুরাতন নিয়মে গীতরচক বলেছেন, আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। গীতসংহিতা 119:97 পদ। আমরা গীতসংহিতা 1 অধ্যায়ে পড়ি, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আমরা পড়ি, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। এইগুলি হল যিহোশূয় 1 অধ্যায় থেকে যিহোশূয়ের প্রতি ঈশ্বরের বাক্য। এতে আশ্চর্যের কিছু নেই। যদি ব্যবস্থা আমাদেরকে ঈশ্বর সম্পর্কে দেখাচ্ছে এবং যদি ব্যবস্থাটি এমন একটি গড়ন হয় যেটার মতো করে ঈশ্বর আমাদের গঠন করছেন, তাহলে অবশ্যই তার লোকেরা এতে আনন্দিত হবে। এবং তাই এতেও অবাক হওয়ার কিছু নেই যে আমরা নতুন নিয়মে একই প্রকারের ভাষা খুঁজে পেয়েছি। রোমীয় 7 অধ্যায়ে পৌল লেখেন, অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞা পবিত্র, ন্যায্য ও উত্তম। 12 পদ। তিনি পরে বলেন, কারণ আমরা জানি ব্যবস্থা আত্মিক। 14 পদ। এবং আবার বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। 22 পদ। তিনি গীত রচকের মতো কথা বলছেন।
অন্যত্র আমরা নতুন নিয়মে পড়ি 1 তিমথিও 1:8 কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম, যদি কেহ বিধিমতে উহা ব্যবহার করে। 1 যোহন 5:3 যোহন এই বিষয়ে কথা বলেছেন। কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। সম্ভবত ব্যবস্থার ব্যবহারগুলি খুব দ্রুত পর্যালোচনা করা আমাদের জন্য উপকারী হবে। ঐতিহাসিকভাবে মণ্ডলী 3টি প্রাথমিক ব্যবহার চিহ্নিত করেছে। ঈশ্বরের নৈতিক ব্যবস্থার প্রথম ব্যবহার হল দুষ্টতা রোধ করা এবং পৃথিবীতে শৃঙ্খলা বজায় রাখা। এটাকে ব্যবস্থার নাগরিক ব্যবহার বলে উল্লেখ করা হয়। ব্যবস্থার ঘোষণা পাপ এবং জগতের বিরুদ্ধে একটি প্রতিরোধক প্রভাব হিসাবে কাজ করে। ব্যবস্থার দ্বিতীয় ব্যবহার হল ঈশ্বরের দ্বারা পাপ উন্মোচন করা এবং বিবেককে ভয় দেখানো। তিনি আমাদের প্রয়োজনের প্রতি আমাদের চেতনাকে জাগিয়ে তোলেন এবং খ্রিস্টের কাছে আমাদের চালিত করেন। এটাকে ব্যবস্থার ঈশ্বরতাত্ত্বিক ব্যবহার হিসাবে উল্লেখ করা হয়। এটি মানুষকে পাপের চেতনার অধীনে নিয়ে আসে এবং তাকে ঈশ্বরের ব্যবস্থার দাবি পূরণে তার অক্ষমতা সম্পর্কে সচেতন করে তোলে। এইভাবে ব্যবস্থা হলো পৌলের ভাষায় গৃহশিক্ষক, আমাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য একজন স্কুল মাস্টার। গালাতীয় 3:24। এটি একজন বিশ্বাসীর জন্য তার পবিত্রকরণে, সেই সাথে একজন অবিশ্বাসীর ক্ষেত্রে তার মন পরিবর্তনের জন্য সত্য। ব্যবস্থার তৃতীয় ব্যবহারটি বিশ্বাসীদের, যারা মুক্তি পেয়েছে, তাদের শিক্ষা দেওয়া এবং কিভাবে তারা তাদের উদ্ধারের জন্য প্রেম ও কৃতজ্ঞতার হৃদয় থেকে ঈশ্বরের মতো জীবনযাপন করতে পারবে তা নির্দেশ দেওয়া। এটিকে বিশ্বাসীর জন্য জীবনের ব্যবস্থা হিসাবে উল্লেখ করা হয়। এটি আমাদেরকে আমাদের কর্তব্য এবং সেই সাথে সেই পাপের দিকে নির্দেশ দেয় যা আমাদের অবশ্যই মেরে ফেলতে হবে এবং এড়িয়ে চলতে হবে। ধার্মিকতা কেমন দেখতে তা আমাদের দেখায়। ব্যবস্থাকে প্রেম এবং পালন করার জন্য আমাদের অনুপ্রেরণা হলো সেই কৃতজ্ঞতা ও ভালোবাসা যা প্রভু যিশুতে আমাদের উদ্ধারের জন্য লাভ করেছি। সেই প্রেম বাধ্যতা দ্বারা প্রদর্শিত হয় এবং বাধ্যতার মান হলো ঈশ্বরের চরিত্র, যেমন আমরা ব্যবস্থার মধ্যে দেখতে পাই। ব্যবস্থা বাধা দিয়ে থাকে। ব্যবস্থা হলো পাপের প্রকাশক, আর ব্যবস্থা হলো জীবনের নিয়ম। এটি আমাদের জন্য এই সমস্ত জিনিস এবং আরও অনেক কিছু করে। এটি আপনাকে ব্যবস্থা এবং সুসমাচারের সম্পর্কটিকে বুঝতে সাহায্য করে, তাই না? ব্যবস্থা আমাদেরকে সুসমাচারে খ্রিস্টের দিকে চালিত করে এবং তারপর সুসমাচার বিশ্বাসীর জন্য জীবনের নিয়ম হিসাবে আমাদের ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যায়। ব্যবস্থা এবং সুসমাচার এই দুটোই হলো শাস্ত্রের মধ্যে পাওয়া অনুগ্রহের মাধ্যম। ব্যবস্থার প্রতি বাধ্যতা কখনোই ধার্মিক প্রতিপন্ন হওয়ার মাধ্যম ছিল না। ব্যবস্থা এবং সুসমাচার একসাথে কাজ করে এবং তাদের আলাদা করা উচিত নয়। উপসংহারে আমরা দেখেছি যে সিনয় পর্বতে ব্যবস্থা প্রদান উদ্ধারের প্রেক্ষাপটের মধ্যেই এসেছিল। ঈশ্বর তার মনোনীত লোকেদের কাছে নিজে এবং তার পবিত্রতা অনুসারে জীবনযাপনের নমুনা প্রকাশ করেছেন। পরবর্তী বক্তৃতায় আমরা আবাসতাবু সম্বন্ধে সিনয় পর্বতে ঈশ্বর যে নির্দেশনা দিয়েছিলেন তা বিবেচনা করব। আমরা যা আবিষ্কার করব তা হলো সুসমাচারের সত্যের ভাণ্ডার। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কিভাবে ঈশ্বরের পরিত্রাণ আবাস তাম্বুর মধ্যে প্রকাশিত হয়েছিল।